Welcome to Expedition. Please like, comment and subscribe and press the bell icon for quick notifications. Thank you. ওয়েলকাম টু এক্সপিডিশন। আমি রূপম। চলো আজকে আমরা 2 নম্বর ভিডিওতে চলে এসেছি এই ক্যাপাসিটারের সিরিজের। যদি কেউ ভিডিওটা আগে না দেখে থাকো তাহলে আগের ভিডিওটা তোমরা দেখে নাও, তাহলে এই ভিডিওটা বুঝতে অনেকটা সুবিধা হবে। এখানে আমরা অবশ্য শুধু অঙ্ক নিয়ে আলোচনা করছি, থিওরি নিয়ে আলোচনা করছি না। তো শুধু আমরা এখানে ম্যাথমেটিক্সটা সলভ করার চেষ্টা করছি। আর যদি কেউ এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দাও তাহলে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা চলে যায়। দেখো, আমরা এখানে সিরিজ এবং প্যারালাল ক্যাপাসিটারটা বাদ দিয়ে বাকি যে ক্যাপাসিটারের যা প্রবলেমগুলো আছে সেগুলোর উপরে ফোকাস করার চেষ্টা করছি। তো ফার্স্ট সেকশনটার থেকে প্রথমে ওই দুয়ারি মজুমদার মাইতি ওয়েটের ক্যাপাসিটারের পার্টটা করে নেবো, তারপরে এক্সট্রা কী কী অঙ্ক আছে সেগুলো আমরা দেখবো। তো প্রথমে ওই পার্টটা আমরা করে ফেলি। এইখানের একটা অঙ্ক আমরা আগের ভিডিওতে করেছি, লাস্ট অঙ্কটা। তো ওটা দেখলে এই 3টে অঙ্ক এখানে আছে, 4 নম্বর অঙ্কটা ওখানে তুমি পেয়ে যাবে। তো চলো এই 3টে অঙ্ক দেখে নিই ফটাফট। ফ্রম 5 ভোল্ট 15। আচ্ছা, প্রথম অঙ্কে বলছে দ্য পোটেনশিয়াল অফ এ কন্ডাক্টিং স্ফিয়ার ইনক্রিজেস ফ্রম 500 ভোল্ট টু 1500 ভোল্ট। তাহলে ভোল্টেজটা চেঞ্জ হয়েছে কত থেকে কত? 500 ভোল্ট থেকে চেঞ্জ হয়ে গেছে 1500 ভোল্ট। এটা বলা আছে, ওয়েন ইট ইজ গিভেন এ চার্জ অফ 15 ইন্টু 10⁻⁹ কুলম। তাহলে এটাকে যখন আমি চার্জ দিয়েছি তখন ভোল্টেজটা এত বেড়ে গেছে, মানে চেঞ্জ ইন চার্জ, মানে কিউ অ্যামাউন্ট অফ চার্জ একে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 15 ইন্টু 10⁻⁹ কুলম। এত কুলম চার্জ দেওয়ার ফলে ভোল্টেজটা এতটা চেঞ্জ হয়েছে। ডিটারমাইন দ্য রেডিয়াস অফ দ্য স্ফিয়ার। স্ফিয়ারের রেডিয়াসটা কত হবে এটা জিজ্ঞেস করা হয়েছে। তাহলে আমরা জানি ক্যাপাসিটেন্স মানে হচ্ছে 4πε0 ইন্টু আর। এটা ক্যাপাসিটেন্স। আগের ভিডিও যদি তোমরা দেখে থাকো তাহলে এই থিওরির উপর আমরা অনেক অঙ্ক করেছি, মানে এই ফর্মুলার উপরে। আর এটা কী করে এসেছিলো সেটাও আমরা আগের ভিডিওতে দেখেছি। তো যদি কেউ না দেখে থাকো লিঙ্কটা তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। ওকে, তো চলো এখানে 4πε0 ইন্টু আর, এটা হচ্ছে ক্যাপাসিটেন্স। এবার ভোল্টেজ, ক্যাপাসিটেন্স আর ভোল্টেজের মধ্যে কী সম্পর্ক? কিউ ইকুয়াল টু সিভি, এটাই হচ্ছে সম্পর্ক। ভি মানে হচ্ছে চেঞ্জ ইন ভোল্টেজ, ভোল্টেজের পরিবর্তন। আর কিউ মানে হচ্ছে আধানের পরিবর্তন। আধানের পরিবর্তন কত হয়েছে, কতটা আধান বেড়ে গেছে হঠাৎ করে? 15 ইন্টু 10⁻⁹ কুলম। এত আধান বেড়ে গেছে, ঠিক আছে। সেটা হচ্ছে ক্যাপাসিটেন্সটা হচ্ছে এখানে বসিয়ে দিচ্ছি 4π, এটা এসআইতে 4πε0, আর কেননা এটা কুলম এসআইতে আছে তাই জন্য এটা এসআইতে ফর্মুলা ফেললাম। আর ভিটা বলে দিয়েছে কত? ভিটা হচ্ছে দুটো ভি এর ডিফারেন্স। ভি হচ্ছে V2 - V1, সেটা কত? সেটা হচ্ছে 1500 - 500 মানে 1000 ভোল্ট। তাহলে এখানে 1000 বসে যাবে ইন্টু 1000। এটা করলে এখান থেকে দেখো আর বেরিয়ে যাবে। আমাকে সেটাই জিজ্ঞেস করেছে, রেডিয়াস অফ দ্য স্ফিয়ার, স্ফিয়ারের রেডিয়াস কত। তাহলে ফটাফট এখান থেকে 8টাকে যদি আমি বার করতে চাই, এটার তলায় চলে যাবে 15 10⁻⁹ বাই 4πε0 ইন্টু 1000। তাহলে 1/4πε0 মানে হচ্ছে 9 ইন্টু 10⁹, এটা ইন্টু 15 ইন্টু 10⁻⁹ বাই 1000। তাহলে এখান থেকে 10⁻⁹ কেটে গেল, এখানে 15 গুণ 9, 9 15 135, তাকে 1000 দিয়ে ভাগ করলে এটা। তাহলে রেডিয়াস হচ্ছে এত মিটার, মিটারই হয়ে যাবে রেডিয়াস। এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, নেক্সট দ্য ক্যাপাসিটেন্স অফ এ 2 নম্বর অঙ্কে বলছে দ্য ক্যাপাসিটেন্স অফ এ কন্ডাক্টিং স্ফিয়ার হচ্ছে 10 মাইক্রোফ্যারাড। এটা বলে দিয়েছে ক্যাপাসিটেন্সটা। ইট ইজ চার্জড উইথ, এটাকে চার্জ করা হয়েছে -2 ইন্টু 10⁻�6 কুলম দিয়ে। হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল ইন এয়ার? তো পোটেনশিয়াল ভি বার করতে বলেছে, সিম্পল অঙ্ক, সি ইকুয়ালস টু কিউ বাই ভি। তাহলে কিউ এর জায়গায় বসিয়ে দাও -2 ইন্টু 10⁻�6 বাই ভি, আমি জানি না, ভি এদিকে চলে গেল, সি এর তলায় এসে যাবে, সি হচ্ছে 10 ইন্টু 10⁻⁶। কেন করলাম? কারণ এটা মাইক্রোফ্যারাড আছে। মাইক্রোফ্যারাড থাকলে এটা ফ্যারাডে এটা হবে, তাই না? তাহলে এটা নেগেটিভ দিতে পারি, নাও দিতে পারি। নেগেটিভটা বোঝাচ্ছে যে নেগেটিভ চার্জ দেওয়া হয়েছিল তাই। তো এটা আমার খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, এটা আমরা না ইউজ করতে পারি। তাহলে এখানে কাটলে এটা 5 হবে, এটা 10⁶ উড়ে চলে গেল। তাহলে 1/5 মানে কত? 0.2 এত ভোল্ট, তাই তো, এত ভোল্ট। তাহলে এই দেখো উত্তর আছে 0. আচ্ছা, 3 নম্বর বলছে টু ইনক্রিজ দ্য পোটেনশিয়াল অফ এ কন্ডাক্টর 500 ভোল্ট, মানে পোটেনশিয়ালকে বাড়াতে হচ্ছে, চেঞ্জ ইন পোটেনশিয়াল ডেল্টা ভি, তার মানে হচ্ছে V2 - V1, বাড়িয়ে কত করা হচ্ছে? 500 ভোল্ট বাড়ানো হচ্ছে। এ চার্জ অফ 5 × 10⁻⁸ কুলম, এত কুলমের চার্জ দেওয়া হচ্ছে
given what is the capacitance of the conductor, conductor capacitance কত হবে, C equals to Q by V, Q তাহলে হচ্ছে 5 into 10 to the power minus 8, V হচ্ছে বাই 500, 5 গেল 100, এটা 100 ওর সঙ্গে চলে গেলে 100 হয়ে যাবে, উপরে উঠে গিয়ে 10 to the power minus 8 into 10 to the power minus 2, তার মানে 10 to the power minus 10 এত ফ্যারাড। ওকে, এবার 10 to the power minus 10 ফ্যারাড হলো তো, তাহলে পিকো মানে হচ্ছে উত্তরে আছে পিকো ফ্যারাড দিয়ে, তাহলে এটাই আমার উত্তর লিখতে পারি, ঠিক আছে। কিন্তু আমরা জানি 10 to the power minus 12 মানেই হচ্ছে পিকো, 10 to the power minus 12 ফ্যারাড মানেই হচ্ছে 1 পিকো ফ্যারাড। তাহলে এটাকে যদি আমি পিকো ফ্যারাডের টার্মসে লিখতে যাই, তাহলে 10 to the power minus 10 ইন্টু এর সঙ্গে আমাকে আরও 10 to the power minus 2 দিতে হবে, 10 to the minus 12 তাহলে হবে 10 to the minus 2 যদি ওপরে দিই তাহলে আমাকে একটা 10 to the power 2 দিয়ে গুণ করতে হবে, 10 to the power 2 দিয়ে গুণ করতে তাহলে তো অ্যাডজাস্ট হবে, 10 to the power minus 2 দিয়ে এক্সট্রা গুণ করলাম, তাহলে 10 to the power 2 দিয়ে একটা গুণ করতে হবে, তাহলে দুটো অ্যাডজাস্ট হবে। এইটা মানেই হচ্ছে এই দুটোকে আমি এবার গুণ করে দিচ্ছি, তাহলে হচ্ছে 10 to the power minus 12 ইন্টু 10 to the power 2 মানে হচ্ছে 100, তার মানে এইটাই হয়ে গেল। এখন এই পার্টটা হয়ে গেল তোমার পিকো ফ্যারাড, তার মানে 100 পিকো ফ্যারাড হয়ে গেল, তাহলে সি এর ভ্যালু এটা, ঠিক আছে। এই অঙ্কটা আমরা আগের ভিডিওতে করে ফেলেছি, সেটা তোমরা যদি একটু পারো তাহলে আগের ভিডিওটা দেখে নিও, আগের ভিডিওতে মোস্ট প্রবলি লাস্ট অঙ্কটাই হচ্ছে এই অঙ্কটা, তো ওটা একটু দেখে নিও, ঠিক আছে। তাহলে আমরা নিচের অঙ্ক এখান থেকে শেয়ারিং অফ চার্জ থেকে শুরু করব। 2 sphere of radius 2 cm and 8 cm equally charged equally with an amount of এত 8 cm রেডিয়াস, এটা 2 cm রেডিয়াস, এটা স্মল আর বলছি, এটা ক্যাপিটাল আর বলছি, 8 cm রেডিয়াস, আর চার্জ ইকুয়ালি, দুজনকে ইকুয়ালি চার্জ দেওয়া হয়েছে, মানে একেও যদি আমি কিউ চার্জ দিই একেও তাহলে কিউ চার্জ দিয়েছি, উইথ অ্যান অ্যামাউন্ট, এবং সেই অ্যামাউন্টটা বলে দেওয়া হয়েছে 10 to the power minus 10 কুলম, ঠিক আছে। ইফ দে আর কানেক্টেড বাই এ থিন কপার ওয়্যার, এই অঙ্ক আমরা আগের দিন বহুবার করেছি, এখানে যেহেতু বইটাকে আমরা কমপ্লিট করছি তাই এই অঙ্ক করছি, কারণ এগুলো তোমরা আমার সাথে সাথে করতে পারবে যদি আগের ভিডিওটা দেখে থাকো। একটা কপার ওয়্যার দিয়ে এটাকে কানেক্ট করে দিই, যেই ওয়্যার দিয়ে কানেক্ট করে দেবো কী ইকুয়াল হবে, তোমরা জানো কি ইকুয়াল হবে, ভোল্টেজ ইকুয়াল হয়ে যাবে, ভোল্টেজটা দুজনের ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে। আর ক্যাপাসিটেন্স ফিক্স থাকে, এর ক্যাপাসিটেন্স C1, এর ক্যাপাসিটেন্স C2, কিন্তু দুজনেরই এর চার্জ দুটো সমান, এখানে বলে দিয়েছে, কোয়েশ্চেনে বলে দিয়েছে দুজনের চার্জ সমান, তাহলে ভোল্টেজও এদের দুজনে সমান এখন হয়ে যাবে, কানেক্ট করার পরে ভোল্টেজ সেম হয়ে যাবে। ক্যাপাসিটেন্স আলাদা হলে ভোল্টেজ আলাদা হয়, চার্জ সেম হলেও, কিন্তু যেহেতু কানেক্ট করে দিয়েছে একটা তার দিয়ে, তাই জন্য ভোল্টেজটা এখন সমান হয়ে যাবে দুজনের। তাহলে মোট আধান কত, 10 to the power 2 into 10 to the power minus 10, এটা হচ্ছে মোট আধান 2 into 10 to the power minus 10, আর মোট ক্যাপাসিটেন্স কত 4 pi epsilon naught 0.02 plus 0.08, এটা হচ্ছে প্রথমটার ক্যাপাসিটেন্স ছোটোটার, আর এটা হচ্ছে বড়োটার, তার মানে ওর সাথেই গুণ হবে 9 into 10 to the power 9, উপরে গুণ হবে, আর নিচে পড়ে থাকছে হচ্ছে 8 আর 2 10, মানে হচ্ছে 0.1, তাহলে এখানে পয়েন্ট তুলে দিলে আবার একটা 10 এখানে গুণ হবে, 10 to the power 9 আর 10 to the power minus 10 আর 10, এই তিনজন 9, 10 to the power 9 আর 10 মিলে 10 to the power 10, 10 to the power 10 এর সাথে minus 10 গুণ হয়ে গিয়ে কেটে গেল, তাহলে পড়ে থাকছে হচ্ছে 9 দুগুণে 18, তার মানে ফাইনাল ভোল্টেজ হচ্ছে 18 ভোল্ট, ঠিক আছে। এটা হচ্ছে ফাইনাল ভোল্টেজ, মানে কানেক্ট করার আগে যা চার্জ ছিল দুজনের, কানেক্ট করার পরে ধরো চার্জ হয়ে গেছে Q1 ড্যাশ প্লাস Q2 ড্যাশ, ঠিক আছে। দুজনের মধ্যে চার্জ আগে কানেক্ট করার আগে, এই তার দিয়ে কানেক্ট করার আগে চার্জ ছিল কিউ, দুজনেই সেম ছিল, কানেক্ট যেই তার করেছি কিছু একটা চার্জ একজনের থেকে একজনের মধ্যে ফ্লো হবে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু মোট চার্জ সবসময় ফিক্স থাকবে, টোটাল চার্জ আগে এবং টোটাল চার্জ পরে সবসময় ফিক্স। স্পিয়ার দুটো প্রথমে এটাই চার্জ ছিল কিউ, এটাও চার্জ ছিল কিউ, এবার যখনই আমি এটাকে কোনো একটা তার দিয়ে কানেক্ট করে দিয়েছি, তাহলে ধরো এর মধ্যে চার্জ এসে গেছে কিউ ড্যাশ, আর এর মধ্যে চার্জ এসে গেছে কিউ ডাবল ড্যাশ, ঠিক আছে। তাহলে জিজ্ঞেস করেছে যে কতটা চার্জ একটা থেকে আরেকটা পার্ট চলে গেল, তাহলে যতটা চার্জ চলে গেল মানে একজন থেকে একজন কমে যাবে, মানে Q2 ড্যাশ মাইনাস Q1 ড্যাশ, এটাই বার করতে বলেছে যে কত একজনের থেকে একজনের কাছে কতটা বেশি চার্জ চলে গেছে, দুজনের কাছে সমান ছিল, কিছু একটা অ্যামাউন্ট চার্জ চলে গেছে একজনের থেকে একজনের ট্রান্সফার হয়ে গেছে, তার মানে এদের মধ্যে কিছু একটা অ্যামাউন্ট কমে যাবে, দুজনের মধ্যে কারোর মধ্যে কিছু একটা অ্যামাউন্ট বেড়ে যাবে, কারোর মধ্যে কিছু একটা অ্যামাউন্ট কমে যাবে, তাহলে এই যে কতটা বাড়লো সেটাই জিজ্ঞেস করেছে কোনো একটা চার্জ, ঠিক আছে। তাহলে Q1 মাইনাস কিউ ডাবল ড্যাশ হতে পারে, মানে কিউ ড্যাশ মাইনাস কিউ ডাবল ড্যাশ হতে পারে, অথবা কিউ ডাবল ড্যাশ মাইনাস কিউ ড্যাশও হতে পারে, মানে কোনটা বড় আমি এখনো জানি না, ঠিক আছে।
তো যদি আমরা বোঝার চেষ্টা করি যে তাহলে আমরা জানি সি ইকস টু কিউ বাই ভি, তার মানে ক্যাপাসিটার যার বড় তার মধ্যে চার্জও বেশি হয়, তাই তো? ক্যাপাসিটার বেড়ে গেলে চার্জও বেশি হয় যদি দুজনের ভোল্টেজ ফিক্স থাকে। ভোল্টেজ যদি ফিক্স থাকে, এখানে যেটা হচ্ছে দুটো কানেক্ট করে দিলে ভোল্টেজ ফিক্স হয়ে গেল, ভোল্টেজ যেই ফিক্স হয়ে গেল ক্যাপাসিটার যার বড় তারও চার্জ বড়, তার মানে এখানে আমরা ইজিলি বুঝতে পারছি কিউ ডবল ড্যাশটা অবভিয়াসলি বড় হবে কিউ ড্যাশের থেকে, ঠিক আছে? তার মানে আমাকে বার করতে বলেছে অ্যাকচুয়ালি কিউ ডবল ড্যাশ মাইনাস কিউ ড্যাশ, এটাই কতটা চার্জ কিউ ডবল ড্যাশ বেশি পেয়ে গেল সেটাই আমাকে জিজ্ঞেস করা হয়েছে। তাহলে কিউ ডবল ড্যাশ আগে বের করবো, কিউ ডবল ড্যাশ কী হবে, তাহলে ফর্মুলা সিভি কিউ ডবল ড্যাশ ইকোয়াস টু সি টু মানে 2 নম্বর যেহেতু ইন্টু নতুন ভোল্টেজ কত হয়েছে, নতুন ভোল্টেজ হয়েছে 18, নতুন ভোল্টেজ হয়েছে 18 ভোল্ট, সি 4 পাই এপসাইলন নট ইন্টু আর হচ্ছে বড়টার 0.08, তাই তো? এবং ভোল্টেজটা কত বেরিয়েছে 18 ভোল্ট ইন্টু 0.08 ইন্টু 18, দুগুণে 18 পয়েন্ট উঠে গেল 100, তাহলে 8 দুগুণে 16 ইন্টু 10⁻⁻11 এত কুলম, এটা হচ্ছে কিউ টু, ঠিক আছে? মানে কিউ ডবল ড্যাশ। আর কিউ ড্যাশ কী হবে, কিউ ড্যাশ হচ্ছে ছোটো চার্জটার উপরে কতটা এখন হয়েছে সি ওয়ান ইন্টু ভি, ভোল্টেজ যেহেতু দুজনের সমান একই আছে, ভোল্টের কোনো চেঞ্জ নেই, তাহলে এটা হচ্ছে 1/9 ইন্টু 10⁻9 0.02 ইন্টু 18, এটা হচ্ছে, তাহলে পয়েন্ট আবার তুলে দিলাম নিচে আবার 109 দুগুণে 18 2 দুগুণে 4 ইন্টু 10⁻11 কুলম এত কিউ ড্যাশ। তাহলে এটা কিউ ড্যাশ আর এটা কিউ ডবল ড্যাশ, দুটোর মধ্যে পার্থক্য করবো, তাহলে কিউ ড্যাশ ডবল ড্যাশ মাইনাস কিউ ড্যাশ, এটা করলে হচ্ছে 16 মাইনাস 4 ইন্টু 10⁻11 এত কুলম, তাহলে 12 ইন্টু 10⁻11 কুলম অফ চার্জ ফ্লো থ্রু ওয়্যার হচ্ছে সবসময় এই যে দুজনের মধ্যে পার্থক্য এফ ডবল ড্যাশ মাইনাস এফ মানে কিউ ডবল ড্যাশ মাইনাস কিউ ড্যাশ বাই 2, এটাই হবে। তাহলে 12 ইন্টু 10⁻11/2 মানে 6, তাহলে 6 ইন্টু 10⁻11 এটাই একটা থেকে আরেকটায় ট্রান্সফার করে চলে গেছে। দেখো এটা এত কুলম, দেখো যে দুজনের কাছে ছিল 1 ইন্টু 10⁻10, এর কাছেও ছিল 1 ইন্টু 10⁻10। এবার এখান থেকে যদি এটা মানে কি, এটা মানে হচ্ছে 0.6 ইন্টু 10⁻10, তাহলে এখান থেকে যদি আমি 0.6 তুলে নিয়ে গিয়ে এখানে দিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে এখন 1.6 10⁻10, আর এইটা হয়ে যাবে 0.4 10⁻10, আমাদের সেটাই এসছে। এই পয়েন্টটা থেকে যদি আমি 0.6 একের থেকে 0.6 নিয়ে একে দিয়ে দিই তাহলে এই একটা হয়ে যাবে 1.6 আর এই একটা হয়ে যাবে 0.4, আমাদের তো সেটাই এসছে। দেখো আমাদের সেটাই এসছে যে একজন হয়ে গেছে এটা 4 ইন্টু 10⁻11 মানে কি 0.4 ইন্টু 10⁻10, তাহলে এ 0.4 হয়ে গেছে আর ও 1.6 হয়ে গেছে, এটা মানে 1.6 ইন্টু 10⁻11। তাহলে সবসময় কী করবে, তার মানে কী হলো যে দুজনের মধ্যে চার্জের ডিফারেন্স বার করবে, তাকে 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলেই আমি কতটা চার্জ একটা থেকে আরেকটায় ফ্লো হলো সেটা পেয়ে যাবো। তাহলে অ্যামাউন্ট অফ চার্জ বললেই মানে কতটা চার্জ তারের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা বার করতে বললেই তোমাকে আগে বিয়োগ করে দিতে হবে দুজনের মধ্যে, করে তাকে 2 দিয়ে ভাগ করে দিলেই আমি পেয়ে যাবো যে কতটা ও এই দিক থেকে ওদিকে গেছে। ওকে, স্ফিয়ার অফ রেডিয়াস 8 সেন্টিমিটার ইজ চার্জড উইথ 10⁻8 কুলম। তাহলে একটা রেডিয়াস বলে দিয়েছে, এই স্ফিয়ারটার রেডিয়াস আমাকে বলে দেওয়া আছে কত 8 সেন্টিমিটার, আর বলা হচ্ছে এর উপরে যে চার্জটা দেওয়া আছে এটা হচ্ছে 10⁻8 কুলম। ওকে, ইট ইজ দেন কানেক্টেড টু এ আনচার্জড স্ফিয়ার, এটাকে আমি একটা স্ফিয়ারের সাথে কানেক্ট করলাম যে স্ফিয়ারে কোনো চার্জই দেওয়া নেই, মানে আরেকটা স্ফিয়ার আমি কল্পনা করছি, আচ্ছা এটাকে আমি লালটু স্ফিয়ার করি, লালটু স্ফিয়ারে যেই কানেক্ট করলাম এখানে স্ফিয়ারে কোনো চার্জ ছিলই না, চার্জ ছিল 0। এবার আমি যেই চার্জ কানেক্ট করলাম, যে টাচ করাবো এর সঙ্গে সঙ্গে এর চার্জগুলো এর মধ্যে চলে আসবে, দুজনের মধ্যে চার্জটা পুরো ভাগাভাগি হয়ে যাবে। তাহলে আগের চার্জ আর পরের চার্জ টোটাল চার্জ সবসময় ফিক্স থাকে, মানে মোট চার্জ সবসময় ধ্রুবক থাকবে। তাহলে টোটাল চার্জ হচ্ছে এটাই, এই চার্জটাই দুজনের মধ্যে
মানে ডিভিশন হবে, মানে দুজনের মধ্যে ভাগ হয়ে যাবে। তাহলে এইটা টাচ করার পরে এখানে ধরো চার্জ আছে Q1, এখানে চার্জ হয়ে গেল Q2, ঠিক আছে। চার্জ টাচ করার আগে কত ছিল Q, এখানে ছিল Q0, চার্জ করার পরে টাচ করার পরে এখানে Q1 চার্জ হয়ে গেল, এখানে Q2 চার্জ হয়ে গেল। এবার কি বলেছে, পোটেনশিয়াল বিকেম 720 ভোল্ট। যেই টাচ করবো সঙ্গে সঙ্গে দুজনের পোটেনশিয়াল সেম হয়ে যাবে, এবং সেই পোটেনশিয়াল যেটা সেম হয়ে যাবে সেটা বলে দিয়েছে 720 ভোল্ট, দুজনেরই পোটেনশিয়াল এটা, ঠিক আছে। ডিটারমাইন দ্য রেডিয়াস অফ দ্য সেকেন্ড স্ফিয়ার অ্যান্ড ইটস ক্যাপাসিটেন্স। তাহলে বলেছে যে এই 2 নম্বর স্ফিয়ারটার রেডিয়াস কী হবে সেটা বার করো, এবং এর ক্যাপাসিটেন্স কী হবে সেটা বার করো। তার সি কত আর কত, আর বেরোলেই সি বেরিয়ে যাবে, তার মানে আরই বার করতে দিয়েছে, আর বের করতে পারলেই সি আমার বেরিয়ে যাবে। তাহলে চলো করি, কী হবে, দুটোকে কানেক্ট করা হয়েছে, ঠিক আছে, দুটোকে কানেক্ট করা হয়েছে, দুজনের ভোল্টেজ সেম হয়ে গেছে। ভোল্টেজ যেই সেম হয়ে যাবে তাহলে ভোল্টেজের ফর্মুলা হচ্ছে টোটাল চার্জ বাই টোটাল ক্যাপাসিটেন্স, ঠিক আছে। তাহলে টোটাল চার্জ মানে হচ্ছে 10⁻⁻8, এটাই আছে, কেননা একজনের কাছে আছে একজনের কাছে নেই, এটাই টোটাল চার্জ। ক্যাপাসিটেন্স কত, দুজনের যোগফল, ছোটোটার রেডিয়াস হচ্ছে আর, বড় রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে ডিরেক্ট ফর্মুলা লিখছি μ0 ε0 আর স্মল আর প্লাস ক্যাপিটাল আর, ঠিক আছে। তো এখানে ভোল্টেজটা বলে দিয়েছে 720, ভি এর জায়গায় বসিয়ে দিলাম। এবার স্মল আর জানি কিন্তু ক্যাপিটাল আর আমরা জানি না, ক্যাপিটাল আর বের করতে হবে, ব্যাস বসিয়ে দিলেই হয়ে গেল। স্মল আর কত বলেছে 8 সেন্টিমিটার, স্মল আর হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে 10⁻⁻8, এখানে 720 বাই 1/4/ε0টাকে আমরা 9 × 10⁻9 লিখতে পারি। স্মল আরটা হচ্ছে 8 সেন্টিমিটার, সেন্টিমিটার থাকলে ওটাকে মিটারে কনভার্ট করতে হবে, 0.08 মিটার প্লাস ক্যাপিটাল আর, প্লাস সেখান থেকে আর বের করে দিলেই আমার অঙ্ক শেষ। তাহলে এখানে দেখো, এখানে একটা 0 আর এখানে একটা 0 কেটে দিলে এটা 10⁸ হয়ে যাবে, আর 10⁸ আর 10⁻�8 কেটে যাবে। তাহলে এই পার্টটা এর সঙ্গে গুণ হয়ে গেলে 72 × 0.08 প্লাস 72 আর ইকুয়ালস টু হচ্ছে 9, আর 7×56 একে 57, দুটো পয়েন্ট আগে, দুটো পয়েন্ট আগে মানে এখানে পয়েন্ট হবে এটা, প্লাস 72 আর ইকুয়ালস টু 9। তাহলে 72 আর ইকুয়ালস টু 9 মাইনাস করলে কত হবে, 6 মানে 4, 7 8 মানে 2, হাতে 1 হলো, 5 6, 3 9, 3.24। তাহলে আর 3.24/72, এটা মিটারে। তাহলে পয়েন্ট যদি তুলে দিই তাহলে ইন্টু 100, আর ইন্টু যদি আমি 100 করে দিই তাহলে এটা সেন্টিমিটারে এসে যাবে, তাহলে এটা সেন্টিমিটার, তাহলে 100 কেটে গেল। তাহলে প্রথমে কী দিয়ে কাটলাম, প্রথমে এটা 4 দিয়ে কাটলাম, 4টা 32 আর 4 একে 4, আর এখানে 4 18 72, ঠিক আছে। তাহলে 9 দিয়ে কাটলাম, 9 2 18, 9 9 81, তাহলে 9/2 এত সেন্টিমিটার হলো আর এর ভ্যালু। তাহলে আর ইকুয়ালস টু 4.5 সেন্টিমিটার, এটা একটা অ্যান্সার হলো। যেই এবার আর বেরিয়ে গেল সেন্টিমিটারে, তো ক্যাপাসিটারটা আমাকে বার করতে গেলে সবসময় মিটার লাগবে, তাহলে এটাকে দুটো ঘর শূন্য ওদিকে চলে গেলে এত মিটার, তাহলে ক্যাপাসিটার সি হবে 4πε0 ইন্টু এই মিটারটা মানে 0.045 ইন্টু 10⁹ ইন্টু 0.045। তাহলে তাহলে এটা হচ্ছে, পয়েন্টটা তুলে দিলে নিচে চলে গেল 1000, তিনটা ঘর পয়েন্ট নিচে 1000 চলে গেল, তাহলে 45 9 আর এখানে 5, তাহলে এটা হবে, তাহলে 5 ইন্টু 10⁹, 9 আর 3 12, -12 এত ফ্যারাড, তার মানে হচ্ছে 5 পিকোফ্যারাড, এটা অ্যান্সার। রেডিয়াস হচ্ছে 4.5 সেন্টিমিটার আর ক্যাপাসিটেন্স হচ্ছে ওই যে 5 পিকোফ্যারাড, পেয়ে গেল, এই যে অ্যান্সার মিলে গেছে। চলো নেক্সট। আচ্ছা, 7 অঙ্কটা আমাদের বলছে দ্য রেডিয়াস অফ এ 2 স্ফিয়ার আর 10 সেন্টিমিটার অ্যান্ড 40 সেন্টিমিটার। ফটাফট করবো, একই টাইপের অঙ্ক। 10 সেন্টিমিটার, তো এটা হচ্ছে আর 10 সেন্টিমিটার, আর এটা হচ্ছে অন্য একটা আর, ক্যাপিটাল আর 40 সেন্টিমিটার, অ্যান্ড দেয়ার পোটেন্সিয়াল আর 40 ভোল্ট অ্যান্ড 10 ভোল্ট। এর ভোল্টেজ হচ্ছে 40 ভোল্ট, এর ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, ঠিক আছে। ভোল্টেজ ইনভার্সলি প্রপোর্শনাল হয়, সি ইকুয়ালস টু কিউ বাই ভি। সি বেশি হলে ভোল্টেজ কম হবে, আর সি কার বেশি, যার রেডিয়াস বেশি, রেডিয়াস বেশি ভোল্টেজ কম, রেডিয়াস কম ভোল্টেজ বেশি, তাহলে ঠিকই আছে। হোয়াট উইল বি দেয়ার কমন পোটেন্সিয়াল ইফ দে আর কানেক্টেড ইন কন্ডাক্টরি ওয়্যার।
তো এটা তোমরা নিজেরাই ভিডিওটাকে পজ করে ফেলতে পারো। একই টাইপের অঙ্ক করে ফেলো, দুটোকে কানেক্ট করে দিলে ভোল্টেজ হয়ে যাবে ভি। তাহলে এই ভি দুজনেরই এখন হয়ে যাবে। তাহলে এই ভিটা কত বার করতে বলা হয়েছে। প্রথমটা চার্জ আমি ধরি Q1, পরেরটা চার্জ আমি যদি ধরি Q2, তাহলে নিচে ক্যাপাসিটেন্সের প্রথমটা C1, পরেরটা C2, কিন্তু Q1 Q2 বলা নেই। Q1 Q2 আমরা বার করবো কী করে, Q ইকলস টু C ইন্টু ভি, এই ফর্মুলা দিয়ে। তাহলে Q1 ইকলস টু C1 V1, Q2 ইকলস টু C2 V2। তাহলে Q1 এর জায়গায় আমি লিখে দেবো C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। এবার এগুলো সব আমি জানি, C1 কত, C2 কত, V এইসব জানি। C1টা কী হবে, C1 হচ্ছে রেডিয়াস থেকে চলে আসবে। C1টা আমরা যদি বার করে রাখি আগে থেকে, তাহলে দেখো C1টা হচ্ছে আমার 4πε0 R1, মানে বা স্মল আর, আমরা শুধু স্মল আর লিখেছি। C2 ইকলস টু 4πε0 ক্যাপিটাল আর। ঠিক আছে, তাহলে C1 প্লাস C2 জাস্ট বসিয়ে দেবো এখানে এই ফর্মুলাতে। যদি আমি বসিয়ে দিই তাহলে V ইকলস টু 4πε0 স্মল আর V1 কত বলে দিয়েছিল, V1 হচ্ছে 40 প্লাস 4πε0 ক্যাপিটাল আর ইন্টু 10 C2 4πε0 আর V2 হচ্ছে 10। C1 আবার 4πε0 আমি কমন নিয়ে নিচ্ছি, স্মল আর প্লাস ক্যাপিটাল আর এটা। তাহলে ভোল্টেজ ইজিলি বেরিয়ে যাবে এখান থেকে। 4πε0 আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকছে হচ্ছে স্মল আর ইন্টু 40 প্লাস ক্যাপিটাল আর ইন্টু 10। নিচে 4πε0 এর সাথে কেটে যাবে, স্মল আর প্লাস ক্যাপিটাল আর কেটে গেল। তাহলে স্মল আর কত ছিল, রেডিয়াস কত বলেছিল 10 সেন্টিমিটার, আর ক্যাপিটাল আর হচ্ছে 40 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু দুজনে সবই সেন্টিমিটারে আছে, তাহলে আমরা ওটা করে দিতে পারি। সেন্টিমিটার দিয়ে আনলেও কিছু যায় আসে না, মানে উপরেও সেন্টিমিটার নিচেও সেন্টিমিটার, তো তাই কাটাকুটি করে সেন্টিমিটারের ইউনিটটা কেটে যাবে নিজে থেকে, ভোল্টেজ। তো ওটা আমি মিটারে কনভার্টও করতে পারি, নাও করতে পারি, কিচ্ছু যায় আসে না। তো এখানে আমি বসিয়ে যদি দিই, তাহলে আর এর জায়গায় আমি বসাবো স্মল আর হচ্ছে 10 সেন্টিমিটার আর ক্যাপিটাল আর হচ্ছে 40 সেন্টিমিটার। ওকে, 10 ইন্টু 40 প্লাস 40 ইন্টু 10 বাই 10 প্লাস 40, অঙ্ক খতম। তাহলে 40, 400, 400, 800, 800 বাই 50 কাটলে 5 দিয়ে কাটলে 16, 5 16 80 ভোল্টেজ হয়ে গেল 16 ভোল্ট। তাহলে নতুন যে ভোল্টেজটা ওদের দুজনের তৈরি হবে, দুজনের সেম ভোল্টেজ হবে, সেটা হচ্ছে 16 ভোল্ট দুজনে হবে। এটা ভয় দেখাচ্ছে আমাদের IIT-তে এসেছিলো বলে। যখনই আমরা জুড়বো, দুজনের যদি সেম ক্যাপাসিটেন্স থাকে, যখনই জুড়বো তখন তাদের ক্যাপাসিটেন্স হয়ে যাবে, নতুন ক্যাপাসিটেন্স হয়ে যাবে C1 প্লাস C2। এখানে যেহেতু C1 C2 সেম, তাহলে C প্লাস C মানে 2C, নতুন ক্যাপাসিটেন্স হয়ে যাবে 2C, এবং তাদের ভোল্টেজ দুটো সেম হয়ে যাবে। তাহলে ভোল্টেজ যেটা সেম হয়ে যাবে সেটা হচ্ছে V, যেটা কিনা V1 প্লাস V2 বাই 2, এটা হয়ে যাবে তাদের ভোল্টেজ। তাহলে এটা হচ্ছে নতুন ভোল্টেজ V ড্যাশ, আর এটা হচ্ছে এটা। তাহলে এনার্জি ডিসিপেশন মানে এনার্জি কতটা লস হলো, সেটা এনার্জি ফর্মুলা কি হাফ CV², এটা হচ্ছে এনার্জি ফর্মুলা। তাহলে লস অফ এনার্জি, লস মানে হচ্ছে ফাইনালি যেটা হলো, লস হয়েছে মানে তো আগে বেশি ছিল পরে কম ছিল। তাহলে আগে এনার্জি, টোটাল এনার্জি কত ছিল, দুটোর জন্য হাফ CV1² প্লাস হাফ CV2², এটা হচ্ছে আগে এনার্জি ছিল। আর এখন হয়েছে কত, সেটা মাইনাস করে দেবো, তাহলেই লস পেয়ে যাবো। এখন কত, এখন হচ্ছে হাফ C-V², এটা জাস্ট এখানে ভ্যালুগুলো পুট করে দেবো। তাহলে দেখো, এটা যদি আমি কমন নিয়ে নিই হাফ, তাহলে এটা পড়ে থাকছে হচ্ছে আচ্ছা আগে ভ্যালুগুলো পুট করি। হাফ C কমন নিচ্ছি, তাহলে এটা V1² প্লাস V2² মাইনাস C ড্যাশ মানে হচ্ছে 2C, আর V ড্যাশ মানে হচ্ছে V1 প্লাস V2 বাই 2 তার স্কোয়ার, এটা হচ্ছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, দেখো এখান থেকে যদি আমি এটাকে 2 কেটে দিই, স্কোয়ারটাই এখানে, এই স্কোয়ারটা একে 2কে 4 করে দেবে। ঠিক আছে, তাহলে আমি C/2 এখানে লিখছি, এটা আবারও V1² প্লাস V2² মাইনাস এটা হয়ে গেল এখন 1/4C V1 প্লাস V2 হোল স্কোয়ার, এটা হলো। তাহলে দুটো থেকে আমি C/4 কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে পড়ে থাকছে কত, 2 V1² প্লাস V2², তাহলে এখানে পড়ে থাকছে হচ্ছে মাইনাস V1 প্লাস V2 তার হোল স্কোয়ার, এটা C/4, এটা হচ্ছে। তাহলে এখান থেকে যদি আমি এটাকে ভেঙে দিই,
টু ভি ওয়ান স্কোয়ার প্লাস টু ভি টু স্কোয়ার, এটাকে ভাঙলে ভি ওয়ান স্কোয়ার মাইনাস টু ভি ওয়ান ভি টু মাইনাস ভি টু স্কোয়ার, এটা হচ্ছে। তাহলে সি বাই ফোর, এখানে হচ্ছে একটা ভি টু কেটে গেল, ভি ওয়ান স্কোয়ার, তারপরে মাইনাস টু ভি ওয়ান ভি টু লিখে দিচ্ছি, আর একটা ভি টু কেটে গেল, এখানে ভি টু স্কোয়ার। তাহলে এটাকে আমি লিখে ফেলতে পারি সি বাই ফোর ভি ওয়ান মাইনাস ভি টু তার হোল স্কোয়ার। তার মানে এটাই হচ্ছে আমার লস অফ এনার্জি, এনার্জি লস বা লস অফ হিট, যেটা হিট এনার্জিতে কনভার্ট হয়। তাহলে ওয়ান বাই ফোর সি ভি টু মাইনাস ভি ওয়ান অর ভি ওয়ান মাইনাস ভি টু স্কোয়ার, স্কোয়ারের মধ্যে আমরা যা খুশি ঘোরাতে পারি, ভি ওয়ান মাইনাস ভি টু লিখতে পারি, ভি টু মাইনাস ভি ওয়ানও আমরা লিখতে পারি, যেটা খুশি, কিছু যায় আসে না। ভোল্টেজের ডিফারেন্স এ স্কোয়ার ইন্টু সি ইন্টু ওয়ান বাই ফোর, এটাই হচ্ছে লস অফ এনার্জি, লস অফ এনার্জি। A 4 microfarad capacitor is connected to a 400 ভোল্ট সাপ্লাই, 400 ভোল্টের সাপ্লাইয়ের সাথে একটা 4 মাইক্রোফ্যারাড, ঠিক আছে, কানেক্ট করা আছে। এটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার সাথে কানেক্ট করা আছে, এটা কানেক্ট করা আছে একটা 2 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার সাথে। ফাইন্ড আউট দ্য কমন পোটেনশিয়াল অবটেন বাই দ্য 2 ক্যাপাসিটার, দুজনের কমন পোটেনশিয়াল কত হবে সেটা বার করতে বলা আছে। যেই কানেক্ট করবো আমরা এর কমন পোটেনশিয়াল কত হবে সেটা জিজ্ঞেস করা আছে। বলেছে যে 4 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটার ছিল, কানেক্টেড 400 সাপ্লাই, ইট ইজ দেন ডিসকানেক্টেড, এবার সেটাকে ডিসকানেক্ট করা হলো, 400 ভোল্টের এমন সাপ্লাই দেওয়া ছিল, তার মানে এখানে কিছু একটা চার্জ জমেছে। যখনই আমি এর সঙ্গে ব্যাটারি কানেক্ট করব তখনই এখানে কিছু একটা চার্জ জমবে। কতটা চার্জ জমবে? কিউ অ্যামাউন্ট, কিউ মানে সি ইন্টু ভি, তার মানে 4 ইন্টু 400, তার মানে 4 4 16, 1600 মাইক্রোকুলম, ঠিক আছে, এত মাইক্রোকুলম চার্জ এখানে জমেছে। এবার আমি এটাকে ডিসকানেক্ট করে দিয়েছি, খুলে দিয়েছি, ঠিক আছে, এর কাছে এখন 1600 মাইক্রোকুলম চার্জ জমে আছে। এবার এটাকে আমি যেই 2 মাইক্রোফ্যারাড একটা ক্যাপাসিটার সঙ্গে জুড়বো তখন এরা দুজনের মধ্যে এবার খেলা হবে, বুঝতে পেরেছো তো? তাহলে খেলা হবে, এখন এর কাছে 1600 মাইক্রোকুলম, এর কাছে কিচ্ছু নেই, ঠিক আছে, তাহলে দুজনের ভোল্টেজ হয়ে যাবে টোটাল চার্জ বাই টোটাল ক্যাপাসিট্যান্স। তাহলে টোটাল চার্জ হচ্ছে এটাই 1600 মাইক্রোকুলম, যেটা ওরা পেয়েছে। 1600 মাইক্রোকুলমটাকে আমরা কুলম্বে লিখি, তাহলে এটার সঙ্গে 10⁻⁶ করতে হবে, এত কুলম বাই টোটাল ক্যাপাসিট্যান্স কত হবে দুজনের, এর হচ্ছে 4 হচ্ছে 2, 4 প্লাস 2 6 মাইক্রোফ্যারাড ছিল, এটা মাইক্রোফ্যারাড 10⁻⁶, তাহলে দুটো কেটে গেল। তাহলে 1600 বাই 4 আর 2 6 কাটলে 6 6 4 6 24, 5 6 30, 6 6 36, 36 4 40, 6 6 36 পয়েন্ট, আবার 4 40, 6 6 36 চলতে থাকবে 66, তার মানে 266.7 এত ভোল্ট, এটা হবে। এই অঙ্কটা এটাই বোঝার যে প্রথমে আমি ব্যাটারি দিয়েছিলাম, ব্যাটারি দিলে এখানে কিছু চার্জ জমবে, এবার ব্যাটারি খুলে দিয়েছি মানে এই চার্জটাই আবার ওকে ও দেবে, ছোটো যে ক্যাপাসিটারটা আছে তাকে দেবে, ঠিক আছে। এখানে একটা অঙ্ক এই থিওরির ওপর আছে, সেটা আমরা করে ফেলি। দেওয়া আছে যে দ্য ডায়ামিটার অফ স্ফিয়ার লিকুইড ড্রপ 2 মিলিমিটার অ্যান্ড ইট হ্যাজ এত অফ চার্জ। আগের দিন করেছি এই টাইপের অঙ্ক, একটা স্ফিয়ারের ডায়ামিটার বলে দিয়েছে, এই স্ফিয়ারটার ডায়ামিটার বলে দিয়েছে 2 মিলিমিটার, তার মানে রেডিয়াস হচ্ছে 1 মিলিমিটার, অ্যান্ড ইট হ্যাজ চার্জ 10⁻⁻15 কুলম, এত চার্জ আছে এর কাছে। হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল অন ইটস সারফেস, এর সারফেসের উপর কত পোটেনশিয়াল হবে? তাহলে সারফেসের উপর পোটেনশিয়াল হবে কিউ ইকুয়ালস টু সি ভি, তাহলে ভি ইকুয়ালস টু কিউ বাই সি, কিউ কত 10⁻⁻15, আর সি হচ্ছে 4 পাই এপসাইলন নট আর, আর মানে হচ্ছে 1 মিলিমিটার, 1 মিলিমিটারকে আমরা মিটারে কনভার্ট করলাম 10⁻³ দিয়ে গুণ করে, তাহলে এটা হচ্ছে 10⁻⁻15, 1/4 পাই এপসাইলন 9 ইন্টু 10⁻9 বাই 10⁻³ করে দিলেই হয়ে যাচ্ছে তোমার 10⁻³ উপরে গেলে 10⁻3 +3 15 সাথে গুণ হয়ে গেলে 10⁻12 ইন্টু 10⁻9 ইন্টু 9, এটাই হয়ে যাচ্ছে। তাহলে 10⁻12 মাইনাস প্লাস 9 মারপিট করে 10⁻³ তাহলে 9 ইন্টু 10⁻³ এত কী চাইছে আমার ভোল্টেজ, এত ভোল্ট, ঠিক আছে। তাহলে এটাকে 10⁻³ কে আমরা লিখতে পারি মিলি ভোল্ট, 9 মিলি ভোল্ট,
হ্যাঁ 10⁻³ দিয়েও লিখতে পারি, কিছু যায় আসে। তাহলে প্রথম উত্তর হয়ে গেল 9 মিলিভোল্ট হয়ে গেল। সেকেন্ড পার্ট বলেছে ইফ টু সাচ লিকুইড ড্রপস, এই দুটো ড্রপ একসাথে যদি হয় কী হবে, এটা নিজেরা করো, নিজেরা করে আমাকে এই আগের দিনের ভিডিওতে আমি এটা করিয়েছি সেম টাইপের অঙ্ক করে। সেকেন্ড পার্টটা আমরা বহু অঙ্ক করেছি, তো তোমরা নিজেরা ট্রাই করো এবং সেটা কমেন্ট সেকশনে জানাও যে উত্তর ঠিকঠাক আসছে কিনা। সিমিলারলি এই অঙ্কটাও সেম একই রকম, দুটো ক্যাপাসিটার বলে দিয়েছে, তাদের পোটেনশিয়াল এরকম কানেক্ট করে দিয়েছে, এগুলো সব নিজেরা করবে। ওয়েন দ্য ক্যাপাসিটার কানেক্ট ইন সিরিজ, এটা আমরা পরের দিন করবো। এই অঙ্কটা আবার সেম অঙ্ক, এটা নিজেরা করতে পারবে। এই অঙ্কটা দেখো, সেখানে দেখতে পাচ্ছ যে এই অঙ্কটাও এনার্জি স্টোরের ওপর অঙ্ক আছে একটা, যে 900 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটেন্স দেওয়া আছে, 100 ভোল্টেজ দেওয়া আছে, তাহলে কত এনার্জি জমবে জিজ্ঞেস করে। অঙ্ক হাফ CV² বসালে আমরা এনার্জিটা পেয়ে যাচ্ছি, কতটা এনার্জি স্টোর হয়। তাহলে এটা ইজি অঙ্ক, এটা এখান থেকে করাই আছে, দেখে নাও, ঠিক আছে। সিমিলারলি এই অঙ্কটাও তোমাদের পারা উচিত, তো এই অঙ্কটাও তোমরা চেষ্টা করো নিজেরা, এবং কমেন্ট সেকশনে এর উত্তর কী হবে আমাকে জানিও। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে পরের অঙ্কে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ আমার ভিডিওটা দেখো, এবং যদি কোনো জায়গায় কিছু প্রবলেম হয় সেটা কমেন্ট সেকশনে লিখে জানাও, লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা শেয়ার করো, আর সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সুস্থ থেকো, ভালো থেকো, সামনেই পরীক্ষা, খুব ভালো করে পড়াশোনা করো। আর নেক্সট ভিডিও খুব জলদি আসছে, সেটা আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটির উপর, বা প্যারালাল বা সিরিজ প্যারালাল এইসব কানেকশনের উপরে আমরা পরের ভিডিওটা দেখবো যে কী কী অঙ্ক হতে পারে। ওকে।